নামাজে যাব, এই যে গাড়িটা আটকে দিচ্ছে, এটা কোনো মানে আছে? এরা স্টুডেন্ট কি শিখছে? এরা শিক্ষাগত যোগ্যতা কি আছে? আমরা পথযাত্রী, আমাদেরকে কেন আটকায় বুঝলাম না। কি অপরাধ করছি? আমরা দোষী? ওনাদের ফলাফল খারাপ আমরা করছি? আমাদের এটার জন্য খেসারত দিতে হবে কেন? আমি বারবার বলতেছি ভাই, আমি আসরের নামাজটা পড়বো, আমার একটু যাইতে দেন। একটা রুগীও তো থাকতে পারে ওইখানে, অ্যাম্বুলেন্সের ভিতরে থাকতে পারে, মারা যাইতে পারে অসুস্থতার কারণে। এটা ড্রাইভার উনি নিবে? একজনের বাবা মারা যেতে পারে, একজনের ভাই মারা যেতে পারে, বোন মারা যেতে পারে, এটা ড্রাইভার উনি নিবে? আমরা কি অপরাধ করছি? এনারা রেজাল্ট কি করছে না করছে এটা তাদের ব্যাপার, তারা সমাধান করুক অন্যভাবে। আমরা রাস্তা দিয়ে যাইতেছি, আমাদেরকে আটকানোর কোনো মানে হয় না। আমি আসরের নামাজটা পড়বো, গাড়িতে আটকে গেলাম না, এই যে নামাজটা পড়তে পারবো না, ওনাদের গুনাহ হবে? বলেন, এটা কোনো সমাধান? এরা কি শিক্ষা দীক্ষা করছে? শিক্ষিত মানুষ বলে এগুলো রে? এদের প্রতি তো মানুষের ঘৃণা আসবে, ভালোবাসা আসবে কোথা থেকে বলেন? এটা তো স্টুডেন্ট। সরকারকে আপনারা বলেন আপনাদের সমস্যা থাকলে। আমরা আপনাদের কাছে কোনো দোষ করছি? এখানে তো ওই পিছনে একটা রোগী থাকতে পারে, মারা যেতে পারে অ্যাম্বুলেন্সে, নাকি? একটা রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্সে মারা যেতে পারে। আপনাদের এই পর্যন্ত আসতে পারতেছে না রোগীটা, এই রাস্তা পার হইতে পারতেছে না, একটা রোগীও তো মারা যেতে পারে। এর ড্রাইভার কি আপনারা নেবেন? এটা কোনো বিহেভিয়ার? হঠাৎ করে আটকে দিল উনি সরকার, আপনার সাথে কথা বলবেন। কি হয়েছে ভাই? না এই যে যারা নাকি প্রোটেস্ট করে নাকি দাঁড়াইছে, রাস্তাটা ব্লক করছে, এরা কি জন্য এখানে দাঁড়াইছে? সরকার এখানে এসে দাঁড়াই রয়েছে তার সাথে কথা বলার জন্য, অন্য কোনো ওয়ে নাই? আপনি যান কোনো মাঠে যান, বাইরে কোথাও যান, আপনি প্রোটেস্ট করেন, আপনি রাস্তার মাঝখানে দাঁড়াই রয়েছে। এরা আন্দোলন করা শিখাইতেছে নাকি মানুষকে? বাংলাদেশের জনগণেরা আন্দোলন করে এইভাবে? আমরা কি অপরাধ করছি? আমরা দোষী? ওনাদের ফলাফল খারাপ আমরা করছি? যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের এটার জন্য খেসারত দিতে হবে কেন? আমি বারবার বলতেছি ভাই, আমি আসরের নামাজটা পড়বো, আমার একটু যাইতে দেন। এই জিগান গাড়িওয়ালারা বলছি, ভাই বলছি না আপনারা যে আমি আসরের নামাজটা পড়বো, কত তাড়াতাড়ি যাওয়া যায় আপনি যান। আমার এখন নামাজটাও তো হবে না, আমার নামাজের জন্য যে গুনাহ হবে এই গুনার দায় কি উনি নিবে? একটা রুগীও তো থাকতে পারে ওইখানে, অ্যাম্বুলেন্সের ভিতরে থাকতে পারে, মারা যাইতে পারে অসুস্থতার কারণে, এটা ড্রাইভার উনি নিবে? একজনের বাবা মারা যেতে পারে, একজনের ভাই মারা যেতে পারে, বোন মারা যেতে পারে, এটা ড্রাইভার উনি নিবে? ওনারা নিবে? কেন আমাদেরকে আটকাইলো? আমাদের দোষটা কি? সরকার দোষ করছে, আপনি সরকারের সাথে যা বুঝেন। আমরা তো পথযাত্রী ভাই, সাধারণ মানুষ। আমাদের দুইটা মিনিট যে আপনি নষ্ট করতেছেন, এটার অধিকার আপনারা কে দিল বলেন? এই অধিকার আপনার কে দিল? আমার 2 মিনিট সময় আপনি কিভাবে নষ্ট করেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে আমরা দেখি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে। আসলে সেক্ষেত্রে আপনারা আমরা এটাতে সম্পূর্ণ নিন্দা জানাই ভাই। এটা কোনো আন্দোলনের সিস্টেম না। ওনারা শিক্ষিত মানুষ, ওনাদের কাছ থেকে আমরা এটাই শিখবো? এটা শিখার আছে? এর থেকে তো আমরা ভালো জানি ভাই, আমরা মূর্খ। এর থেকে আমরা ভালো জানি যে একটা পথচারী মানুষটা আটকাইলে এটা গুনার কাজ, এটা খারাপ কাজ। আমার আর কিছু ভাই বলার নাই, ঠিক আছে? এখানে অনেক